কিছুদিন আগে আমি আইবিএতে দেখলাম একজন ডক্টর এসে আইবিএতে এমবিএ করতেছে আমাদের সাথে। আমি খুব অবাক হয়েছি যে ভাই আপনি ডক্টর, আপনি এখানে কি করেন? আপনি রোগী দেখবেন। সে বলছে ভাই আমি হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমাদের সঙ্গে আছেন সাকিব হাকিম ভাই। ভাইয়া বিএসসি কমপ্লিট করছেন আইআইটি থেকে, এরপর ভাইয়া এমবিএ করছেন আইবিএ থেকে, এখন ভাইয়া মেরিটোর সঙ্গে আছেন। আজ আমরা জানবো ভাইয়ের অভিজ্ঞতা এবং হোপফুলি আমরা অনেক কিছু জানতে পারবো। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর রূপম, কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আমার প্রথম প্রশ্ন ভাইয়া, যে আপনি এমবিএ করলেন, আপনি বিএসসি করলেন, তা ভাই আপনি এমএনসি তে দিলেন না, আপনি বিসিএস দিলেন না, আপনি মেরিটোর সঙ্গে কিভাবে যুক্ত হলেন? কিভাবে আসলো আইডিয়াটা আপনার মাথায়? ওকে, প্রথম কথা বলি, আসলে মানে আমার মনে হয় কি যে মানুষ পড়াশোনা করে এর একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে। আমি ইঞ্জিনিয়ার, আবার আমার এমবিএ কমপ্লিট করা আছে, আমার আরো কিছু ছোটখাটো ডিগ্রি আছে। এই ডিগ্রি জিনিসটা নেয়ার টার্গেটটা ছিল আসলে শেখা যে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, ইঞ্জিনিয়ার আসলে কি শিখে, এমবিএ এর মধ্যে ভাই আসলে আসেটা কি, মানুষজন তো আইবিএ করে, এই আইবিএ এর মধ্যে আসলে ঘটনাটা কি, এগুলো শেখার জন্য আমি আসলে ডিগ্রি নিছি। যে ডিগ্রি নিবে তাকে যে সেই ডিগ্রির মধ্যেই সেভাবে করেই যাইতে হবে এটা আসলে নেসেসারি না। কিছুদিন আগে আমি আইবিএতে দেখলাম একজন ডক্টর এসে আইবিএতে এমবিএ করতেছে আমাদের সাথে। আমি খুব অবাক হয়েছি যে ভাই আপনি ডক্টর, আপনি এখানে কি করেন? সিরিয়াস কোশ্চেন, রাইট? আপনি রোগী দেখবেন। সে বলছে ভাই আমি আসলে হসপিটাল দিব, ব্যবসা কেমন চালাইতে হয় সেটা আমি শিখবো। ছোটকাল থেকে আমার আসলে ব্যবসায়ী হওয়ার খুব ইচ্ছা ছিল। আমার আসলে এটাই মন চাইতো যে আমি একসময় একটা নেতা হই, আমার এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করাই যে জায়গার মধ্যে আমি আসলে বস হইতে পারি, এরকম একটা সিস্টেমে বানাইতে পারি যে সিস্টেমের কারণে শুধুমাত্র আমি টাকা কামাচ্ছি সেটা না, বরঞ্চ আরো অনেকগুলা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার হাত দিয়ে করতেছে। এরকম একটা টার্গেট আমার ছিল যে একজন দুইজন না, বরঞ্চ 100 200 1000 1 লাখ মানুষজনের সবার একটা সিচুয়েশন, মানুষের কর্মক্ষমতার যত বৃদ্ধি করা যায়, যত ওয়ার্ক প্লেস ক্রিয়েট করা যায়, তত আসলে জিনিসটা মানুষের জন্য ভালো। এই জন্য আসলে সবসময় আমার কাছে মনে হয়েছে যে বিজনেস হচ্ছে একটা আলটিমেট দিল। আর আরেকটা ব্যাপারও আছে, লাইক যেহেতু আমরা সবাই মুসলিম, সো যে ব্যবসা করার জন্য আসলে ধর্ম থেকেও এক ধরনের প্রায়োরিটাইজ করা হয়েছে যে তোমরা ব্যবসা করো, ব্যবসা ইজ গুড থিং, রাইট? ব্যবসাটা হালাল উপায় করা ভালো, মানুষের ব্যবসা করতে করতে মানুষের উপকার করাটা ভালো। তো আমার কাছে মনে হলো আমি মানুষের উপকার করতে পারি কিভাবে। আমি মানুষকে শিখাইতে পারি, এডুকেট করতে পারি। আরেকটা হচ্ছে ওই এডুকেট করার টাইমে আমি মানুষের থেকে টাকাও ইনকাম করতে পারি, ওই টাকা দিয়ে আমি নিজে আমার সংসার চালাতে পারি, প্লাস আরো অনেকগুলো মানুষের সংসার চালানোর ব্যবস্থা করতে পারি। এই জিনিসটাই আসলে আলটিমেটলি বিজনেস। তো আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল আমার ইঞ্জিনিয়ারিং জার্নি বলো, আইবিএর এমবিএ জার্নি বলো, নিজের চাকরি আমি অলরেডি কয়েকটা চাকরিও করেছি, সেই চাকরি এক্সপিরিয়েন্স বলো, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান এভাবে দাঁড়া করানো যায় যেটা দিয়ে নাকি আসলে ভাই আমি সহ আরো অনেক মানুষের উপকার হবে, প্লাস ডেফিনেটলি আমার পকেটে অনেক বেশি টাকা আসবে, সো আমি সেটাই করবো। আমি আলটিমেটলি সেদিকে গেছি যে ব্যবসা করি। এই জন্য আসলে আলটিমেটলি মেরিটো খোলা। মেরিটোতে আমরা লক্ষ লক্ষ স্টুডেন্টকে পড়াচ্ছি, তারা অনেকভাবে উপকৃত হচ্ছে, আমাদের জন্য দোয়া করতেছে। একই সাথে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, চান্স পাচ্ছে, টাকা পাচ্ছি, দোয়া পাচ্ছি। লাইফের কি লাগে? ধন্যবাদ ভাইয়া। মেরিটো কেন আলাদা বাকিদের থেকে? মেরিটো কেন আলাদা? প্রথম কথা হচ্ছে মেরিটোর টিচার। আমি যদি বলি, মেরিটো তো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে আসলে পড়াশোনা হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, সবচেয়ে বড় অ্যাসেট আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের টিচার্স। আমাদের যে শিক্ষকরা আছেন তারা আসলে খুবই আন্তরিক। আমি যদি বলি খুবই আন্তরিক মানে ভেরি 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 আন্তরিক। হ্যাঁ, তো এই যে ওয়েলকামিং স্টুডেন্টসদের জন্য, এই জিনিসটা আসলে কিভাবে হেল্প করে, স্টুডেন্টসরা ধরো তুমি একটা কোচিং সেন্টারে গেছো, ওই কোচিং সেন্টারে তুমি একটা অফলাইন ক্লাস করছো, চিন্তা করো তুমি তো ভাই বুয়েট থেকে পড়ছো, রাইট? তো তুমি যখন বুয়েট থেকে পড়ছো, তুমি ডেফিনেটলি বুয়েটে পড়ার আগে একটা কোচিং সেন্টারে ঢুকছিলা, কোনো না কোনো কোচিং সেন্টার। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। তো সেই কোচিং সেন্টারে তুমি কি করছো, দেখছো একটা বুয়েটিয়ান ভাইয়া ঢুকলো ক্লাস দিয়ে, তুমি অবাক হয়ে তাকাতে, আরে বুয়েটে পড়ে ভাইয়ের, সে একটা ক্লাস দিল, ক্লাসটা নিয়ে বেরোয় চলে গেল। তুমি যেটা ম্যাক্সিমাম করতে পারো, ওই ভাইয়ের পিছে পিছে গিয়ে যে ভাই আমার এই একটা প্রবলেম আছে, একটু সলভ করে দিবেন, ম্যাক্সিমাম এটুকু করতে পারো। অবশ্যই অবশ্যই করছো, রাইট? হ্যাঁ, করছো। এই যে একটা পার্ট গেল, তোমার কাছে কি মনে হয়েছে না ভাই এই ভাইয়াটা যদি আমার কাছে 24 ঘন্টা আমার পিছে লেগে থাকতো, এটা আমার জন্য খুবই ভালো হইতো? তোমার কাছে কিরকম ফিল হয়েছে না কখনো কখনো? অলওয়েজ। অবভিয়াসলি। আরেকটা জিনিস মনে হয়েছে, ওই কোচিং এ তুমি যখন ঢুকছো, তোমার কাছে মনে হয়েছে না যে এই ভাইয়াটার কাছে যদি আমি পড়তে পারতাম, এরকম শুধু তুমি না, প্রত্যেকটা স্টুডেন্টই কিভাবে চিন্তা করতেছে, প্রত্যেকেরই প্রবলেম গুলো অনেক।
তুমি ভালো স্টুডেন্ট, তুমি বুয়েটে পড়ছো, তোমার এক ধরনের প্রবলেম। তোমার থেকে যে লোয়ার ক্লাসের স্টুডেন্ট গুলো আছে তারা কেন বুয়েটে চান্স পায় নাই জানো? তারা ভাই তোমার মতো গাইডলাইনই পায় নাই, কি পড়তে হবে সেটা তারা জানতোই না। মেরিটতে আমরা না এই প্রবলেম গুলো সলভ করে ফেলছি। এক, আমাদের কোনো একটা ক্লাস যখন একটা স্টুডেন্ট করে সেই ক্লাসটা কখনো হারায় যায় না, সে সেই ক্লাসটা আনলিমিটেড অ্যামাউন্টে টেনে টেনে দেখতে পারে। এটা মেরিটও না, এটা যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মেরই একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা একটা এক্সপার্টিস জায়গায় এটা, যে তুমি একটা ক্লাস কখনো তোমার কাছ থেকে হারায় যাবে না। এক, দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি একটা ক্লাস মাত্র করে গেছো, সেই ক্লাসটার এগেইনস্টে তোমার অনেক অনেক প্রশ্ন থাকতে পারে। মেরিটতে কিন্তু ভাই 24/7 আমাদের টিচার্সরা এখানে স্টুডেন্টদেরকে আন্তরিকভাবে তাদেরকে অলওয়েজ হেল্প করে টু এইস অ্যান্ড টু ক্র্যাক দ্য এক্সামস যেগুলো নাকি তাদের সামনে আসবে। সো এই এক্সামস গুলো ক্র্যাক করার জন্য তোমার একটা ছোট প্রবলেম হয়েছে আর বড় প্রবলেম হয়েছে, খুব কমপ্লেক্স একটা প্রবলেম, খুব ছোট মানের একটা প্রবলেম, হোয়াট এভার ইট ইজ, 24/7 তোমার পিছনে একটা টিচার লেগে আছে, যেইখানে যেই টিচারটার মতো হওয়ার জন্য তুমি আজকে ড্রিম দেখো। তুমি বুয়েটে পড়ছো, আইবিএতে চান্স পাইছো, আমি আইআইটিতে পড়ছি, আইবিএতে পড়ছি। বলা যায় এখন এই মোমেন্টে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের অনেকেরই একটা ড্রিম আছে যে ভাইয়া আমি একসময় বুয়েটে পড়বো অথবা আইবিএতে পড়বো বা আইআইটিতে পড়বো, ভালো ইনস্টিটিউশন গুলোর মধ্যে আমি পড়বো, আমার ডিগ্রি দরকার, রাইট? তারা কি হচ্ছে, তারা আমাদের মেরিট অ্যাপে আসতেছে, একটা প্রবলেম দিচ্ছে, তুমি নিজেও প্রবলেম সলভ করতেছো, আমি নিজে প্রবলেম সলভ করতেছি, আমাদের যে টিচার্স আছে তারা প্রবলেম সলভ করতেছে। সো ডেফিনেটলি ইটস আ বেটার সলিউশন, রাইট? সো তারা দিনটা 24 ঘন্টা আমাদের প্রবলেম পাচ্ছে, মেরিট ইজ ডেফিনেটলি বেটার। আরেকটা ব্যাপার আছে, খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে সবার কাছে এখন মোবাইল ফোন আছে। সো মোবাইল ফোনের জন্য যেটা হয়েছে যে তুমি চাইলেই যে কোনো টাইমে ইন্টারনেটের কানেকশনটা জাস্ট তোমার লাগে এবং খুবই অল্প কিছু টাকা দরকার পড়ে এই মেরিটর ক্লাসগুলা করতে। তুমি অফলাইন একটা কোচিং যাও, তোমার কাছ থেকে 20,000 25,000 টাকা নিয়ে নিবে। তুমি আইবিএ স্পেশালি যদি বলি, আইবিএ ধরুন একটা টিচারের কাছে তুমি প্রাইভেট পড়তে যাও, সেই টিচারটা তোমার কাছে মাসে মাসে মিনিমাম অ্যাডমিশনের টাইমে 20,000 থেকে 30,000 টাকা নিবে, এবং এই যে 30,000 টাকা দিয়ে সে 3 মাস পড়াবে, তোমার প্রায় 90,000 টাকা লাগবে তার কাছে পার্সোনালি পড়ার জন্য। তুমি চিন্তা করতে, অবশ্যই রাইট? এই যে একটা অ্যারাউন্ড 1 লাখ টাকার একটা ব্যাপার, এই 1 লক্ষ টাকার পুরো প্রসেসটা মেরিটতে তুমি কিন্তু 10,000 টাকার নিচে, পুরো প্রসেসটা হোল প্রসেসটা 10,000 টাকার নিচেও পেয়ে যাবে। আরো মজার ব্যাপার আছে, তোমার টিচার তোমাকে বাসায় পড়াইতে আসবে, সেই টিচারটা বাসায় পড়াবে কতক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা? তোমাকে মেরিটতে পড়ানো হবে এরকম ডেইলি প্রায় 6 ঘন্টা। এর মানে তুমি বুঝতে পারতেছো পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে ডেইলি 6 ঘন্টা ধরে তুমি একটা টিচারের কাছ থেকে সকল ধরনের প্রিপারেশন নিচ্ছ। আবার একজন না, তোমার পিছনে লেগে আছে আইবিএ 3-4 জন যারা তোমাকে চান্স পাওয়াই ছাড়বে। সো ডেফিনেটলি মেরিট ইজ বেটার। আরেকটা জিনিসও বলি, অনেকে অনলাইনে পড়তে চায় না, যেটা হয় যে অনলাইনের পাশাপাশি তারা কিন্তু অফলাইনেও পড়তে চায়। So, আমরা না এক রকমের ব্লেন্ডেড মেথড নিয়ে আসছি। এই বছর থেকে মেরিটতে তুমি অফলাইনে ক্লাস করতে পারবা, ওই অফলাইন ক্লাসটাও আবার তুমি রেকর্ডেড আকারে বারবার দেখতে পারবা। তোমার বই কেনা লাগতো আগে 100টা, মেরিটতে বই কেনা লাগে একদম বেসিক 3 থেকে 4টা। মেরিটতে আমাদের নিজেদের পাবলিকেশনেরই কিছু বই আছে, এই বইয়ের বাইরে তোমাকে কোনো রকম কোনো বই কিনতেই হবে না। সেগুলোর পিডিএফ বলো, সেগুলোর কন্টেন্ট গুলা ছেকে 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 আমাদের টিচাররা আমাদের এই অ্যাপের মধ্যে সবকিছু আপলোড করে রাখছে। সো পুরো জিনিসটাকে যদি আমি একবারে চিন্তা করি, তোমার বই কেনার খরচ, প্রাইভেট টিচারের খরচ, কোচিং সেন্টারের খরচ, অফলাইন অনলাইন ক্লাস করার খরচ, তোমার যাতায়াত ভাড়া, তোমার সময় নষ্ট, ঢাকা শহর এবং চিটাং শহরের কথা যদি আলাদাভাবে বলি, ট্রাফিক জ্যাম, প্রত্যেকটা জিনিস বেঁচে যাইতেছে। তুমি বাসায় বসে আছো, পড়তেছো, আলটিমেটলি খুব কম টাকায় পড়তেছো, এই পুরো জিনিসটা আমরা মেক শিওর করতেছি। এই জন্য মেরিটো ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর আইবিএ অ্যাডমিশন কোচিং রাইট নাও। আরো অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা কথাবার্তা বলবো। যারা মেরিটোকে চিনে, যারা চিনে না হয়তো বা অনেকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের অ্যাপটা ডাউনলোড করতে, ডাউনলোড মেরিটো অ্যাপ অ্যান্ড ফাইন্ড আউট কোন কোন জিনিসগুলো আমাদের এক্সক্লুসিভ। তাহলে ইউ গাইজ উইল ফাইন্ড আউট যে কেন মেরিটো ইজ বেটার। যে কোনো এডটেকের ক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু একটা কুশাল রোল প্লে করে। তো যখন আপনারা টিচারদের হায়ার করেন মেরিটতে, আপনি কি কি বিষয়ের দিকে অ্যাকচুয়ালি আপনি প্রাধান্য দেন, মানে আপনি কি কি জিনিস চান যে থাকবে শিক্ষকের মধ্যে? ওকে, এটা খুব ভালো কোশ্চেন। আসলে টিচার জিনিসটা এত বড় ইম্প্যাক্ট স্টুডেন্টের জন্য যে
একটা টিচার নিজেই আসলেও পারে একটা স্টুডেন্টকে চান্স পাওয়াইতে কিংবা ওর ক্যারিয়ারটা ধ্বংস করে দিতে। ট্রু। তুমি যদি একটা ভালো টিচার হও, তোমার হাত দিয়ে অনেক স্টুডেন্ট যাবে। আমি শিওর এই ভিডিও যারা দেখতেছে এদের মধ্যে অনেকেই আছে যারা আমার কাছে কখনো কখনো ক্লাস করছে আছে। সো যেটা হয় আসলে যে একটা টিচার যখন তোমাকে একটা অ্যাকচুয়ালি প্রপার গাইডলাইন দিতে পারে, নাম্বার ওয়ান পড়াশোনার সব বাদ, এক নম্বর হচ্ছে গাইডলাইন যে ভাই আসলে করতে হবেটা কি, ভাই পড়বো তো অনেক কিছু বড় সিলেবাস, আসলে পড়বো কি, আসে কি, ঘটনাটা কি, পরীক্ষার প্রিপারেশন নিব কেমনে, এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমি সবচেয়ে বেশি যে জোরটা দেই আমার টিচার সিলেকশনের জন্য সেটা হচ্ছে যে ওর আসলে একটা স্টুডেন্টকে গাইড করার মেন্টালিটি আছে কিনা, ও কি ওর জন্য সময় দিতে পারবে কি। তোমার যদি সময় না থাকে, তুমি যদি একটা ভিআইপি ডাক্তারের মতো হও যে চেম্বারে ঢুকলাম 2 মিনিটের মধ্যে কচ 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 করে প্রেসক্রিপশন লিখলাম দিয়ে দিলাম, ভাই কোথাও যান, নো, হিস্ট্রি জানতে হয়, রোগের ঘটনা কি, আগের হিস্ট্রি কি, আগে ওষুধ কি খাইছে, কি হইছে, আগের লাইকের অন্য কোনো রোগ আছে কিনা, বড় কোনো রোগ আর সম্ভাবনা আছে কিনা, তার উপরে কয়েকটা টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পরে তারপর ওখান থেকে আরেকবার আসে, সেখান থেকে ডাক্তারকে আবার ভিজিট করতে হয়, সেই ডাক্তার পরে একটা আলটিমেট প্রেসক্রিপশন দেয়, হাউ দিস ইজ হাউ ইউ উইল গেট ট্রিটেড, রাইট। পড়াশোনাটা সেম জিনিস। তুমি প্রথমে একটা প্রবলেম নিয়ে একটা টিচারের কাছে যাবা, সে টিচার তোমাকে দেখবে, ধরবে, চিন্তা করবে তোমার মন মগজের মধ্যে কি চলে সেগুলো ফাইন্ড আউট করবে, তারপরে সে একটা প্রেসক্রিপশন দিবে যে ভাই তোমার জন্য এইটা ঠিক আছে। যে অনেক ভালো তাকে তুমি বেসিক জিনিস পড়ায় লাভ নেই, অ্যাডভান্স লেভেলের জিনিস পড়াইতে হবে, রাইট। যে অলরেডি অ্যাডভান্সড, রাইট, তাকে বেসিক জিনিস পড়ালে নেই, বাট যে একদম বেসিক তাকে কিন্তু বুঝতে হবে যে স্টুডেন্ট আসলে কোন কোয়ালিটির, এটা বুঝে তার জন্য একটা আলাদা করে এমন একটা গাইডলাইন নিতে হবে যেটা ওর জন্য ইম্পর্টেন্ট। যে অলরেডি সব পারে তাকে দিনে 3 ঘন্টা পড়তে হয়, যে কিছুই পারে না তাকে দিনে 9-10 ঘন্টা পড়তে হবে। এই যে ব্যাপারটা স্টুডেন্টের লেভেল বোঝা, এই লেভেলটা বোঝার জন্য যেই টিচাররা বুঝতে পারে আমরা তাদেরকে টিচার হিসেবে নেই, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া আমার কাছে মনে হয় যারা আসলে দেখো বিভিন্ন জায়গায় টিকে গেছে, আইবিএ বলো, বুয়েট বলো, আইএনটি বলো, বিসিএস বলো, যে কোনো কিছুর মধ্যে যারা একবার টিকে গেছে, মোর অর লেস তাদের নলেজ লেভেলটা আমার কাছে মনে হয় সেমই থাকে। যে আইবিএতে ফার্স্ট হয়েছে, যে আইবিএতে 100 হয়েছে, ডু ইউ থিঙ্ক তাদের নলেজ লেভেলের মধ্যে খুব আহামরি লেভেলের পার্থক্য আছে? আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো। সো নলেজ পাই চান্স পাইছো মানে তোমার আইবিএতে চান্স পাওয়ার নলেজ আছে, কি পড়তে হবে সেটা তুমি জানো, তাতে কোনো সমস্যা নাই, সেটা সবাই সেম। কিন্তু তুমি স্টুডেন্টকে বুঝাইতে পারো কিনা, তাকে বলতে পারো কিনা, তার মতো গাইডলাইন দিতে পারো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই দিকটার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করি। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় ফোকাস করা উচিত এবং এটা আমি করিও, সেটা হচ্ছে একটা আছে না যে অনেক অনেক মানুষই আছে যে অন্য মানুষের সাথে কথা বলতে টাইম পাস করতে পছন্দ করে। সো যেই টিচার স্টুডেন্টদের সাথে বেশি টাইম পাস করতে পছন্দ করে, অটোমেটিক যে ভাই আমার স্টুডেন্টের সাথে থাকতেই ভালো লাগে, স্টুডেন্টের সাথে আমার কথা বলতেই ভালো লাগে, আমি সেই মানুষগুলোকে এখানের মধ্যে প্রাধান্য দিই। কারণ আমি জানি আলটিমেটলি আমরা স্টুডেন্টদেরকে পড়াই, তাদেরকে গাইড করি। তো যেই টিচার আমাকে সবচেয়ে ভালো গাইড করতে পারবে ডেফিনেটলি আমি তাকেই নিব। কিন্তু ধন্যবাদ ভাইয়া। লাস্ট প্রশ্ন, ওকে, আমরা আরো কি কি চমক এক্সপেক্ট করতে পারি মেরিটর থেকে? আপনার ফিউচার প্ল্যানটা একটু বলুন দর্শকদের। ওকে, ওকে। তো মেইনলি মেরিটো রাইট নাও একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমি অলরেডি বলছি যে মেরিটোতে কিন্তু একটা অফলাইন ব্রাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে এবং আমাদের অফিস হচ্ছে কারওয়ান বাজার, ঢাকায়। ঠিক আছে, রাইট নাও একটাই ব্রাঞ্চ। সো কারওয়ান বাজারে আমাদের একটা অফলাইন ব্রাঞ্চ আছে। আমরা যেটা করতেছি এই বছর, আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনটাকে ব্লেন্ডেড করতেছি। যারা আমাদের অফলাইন কোচিং এ ভর্তি হয়, এটা আইবিএ বিবিএ হোক, আইবিএ এমবিএ হোক, যেই কোচিং এর জন্যই ভর্তি হোক, তাদের জন্য অনলাইন যে আমাদের কোচিংটা আছে বা অনলাইন যে সাবস্ক্রিপশনটা আছে সেটা আমরা কমপ্লিটলি ফ্রি করে দিই। ডেফিনেটলি অফলাইনের যেই প্রাইসিং সেটা অনলাইনের মতো সস্তা না, সেটা ডেফিনেটলি একটু বেশি, কিন্তু অফলাইনের সাথে অনলাইনটা একেবারে ব্লেন্ডেড। এই জন্য আমাদের যে একটা সুবিধা হয় যে আমাদের স্টুডেন্টরা অফলাইনে ক্লাস করার ফিলও নিতে পারে, অনলাইনে ক্লাস করার ফিলও নিতে পারে, সবকিছুই করতে পারে। 1, 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপ আর ওয়েবসাইট। আমাদের কিন্তু মেরিটো অ্যাপ ভার্সন 2 চলে আসছে। ইফ ইউ ভিজিট meritobd.com or if you download Merito app from Google Play Store, you will find an amazing app. আমাদের অ্যাপের মধ্যে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, অ্যারাউন্ড 12 to 14,000 অফ এমসিকিউ স্টোর, যেইগুলো নাকি প্র্যাকটিস করলে ইউ ক্যান এস আইবি ইজিলি। এরকম একটা হিউজ অ্যামাউন্ট অফ এমসিকিউ কোশ্চেন এন্ড অ্যান্সার, এর পাশাপাশি আগের বছরের কোশ্চেনের
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের ভিডিও সলিউশন, একটা কমপ্লিট নিমোনিক ভোকাবুলারির ফিচার সহ একটা কমপ্লিট কোর্স, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মেরিটো অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। তুমি চাইলে মেরিটো অ্যাপের মধ্যে ঢুকে আপকামিং 7 দিনের যে কি কি ক্লাস আছে, কি কি এক্সাম আছে, সেগুলো তুমি দেখতে পারবা, সেগুলো নোটিফিকেশন পাবা। ওকে, এবং প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে তোমার নোটিফিকেশন চলে যাবে যে এই যে ক্লাসটা কিন্তু একটু পরে স্টার্ট হবে। সো এই ধরনের কিছু ফিচার্স আমাদের মেরিটো অ্যাপে চলে আসছে অলরেডি, এবং স্টুডেন্টসরা এগুলো ইউজ করতেছে, তারা খুবই হ্যাপি। সবচেয়ে হ্যাপি আমাদের 24/7 প্রবলেম সলভ নিয়ে একটা স্টুডেন্ট আসে কমিউনিটির মধ্যে, আমাদের একটা ফেসবুক গ্রুপের মধ্যে যেরকম একটা পোস্ট করলে তুমি নোটিফিকেশন পাও, আমি নোটিফিকেশন পাই, তোমরা নোটিফিকেশন পাও, ঠিক সিমিলার ওয়েতে আমাদের মেরিটো অ্যাপের মধ্যে প্রত্যেকটা কোর্সের জন্য এরকম একটা ফেসবুক গ্রুপের মতো একটা কমিউনিটি ফিচার আমরা নিয়ে আসছি। তুমি সেখানে তোমার প্রবলেম আপলোড করবা, প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই কোর্সের মধ্যে আছে সবাই দেখতে পারবে তুমি কোন প্রবলেমটা আপলোড করছো। টিচার এসে সেটা সলিউশন দিবে, তোমার কাছে নোটিফিকেশন যাবে যে তোমার প্রবলেমটা কিন্তু সলভ করা হয়েছে, এবং এখানের প্রত্যেকটা স্টুডেন্টরা দেখতে পারবে যে ওই প্রবলেমটা এবং তার সলিউশনটা আসলে কি ছিল। এরকম করে আমরা যেটা করতেছি, আমরা বিশ্বাস করি যে কম্পিটিশন হয় পরীক্ষার হলে, প্রিপারেশন নেওয়ার সময় কোনো কম্পিটিশন নাই। প্রিপারেশন নেওয়ার সময় দ্য মোর ইউ হেল্প, দ্য মোর ইউ উইল বি বেনিফিটেড। এটা আমার নিজের লাইফে কথা। আমি বিশাল বড় বড় রচনা নোট করতাম, অনেক কষ্ট করে করতাম, 7-8টা বই বিছিয়ে আমি ছোটকালে রচনা নোট করতাম। এত কষ্টের রচনা নোট ক্লাসের মধ্যে যাওয়ার পরে পোলাপান আমার থেকে সব নিয়ে নিত, ফটোকপি করে উল্টায় ফেলতো। এতে করে কি আমার কোনো সমস্যা হয়েছে জীবনে? আই ডোন্ট থিঙ্ক সো। যত বেশি মানুষকে হেল্প করতে পারছি, তত মানুষজনের দোয়ায় আমি নিজেই বড় হয়েছি। সো আমি বিশ্বাস করি প্রিপারেশনের সময় ইটস অল অ্যাবাউট হেল্পিং আদার্স অ্যান্ড ইটস অল অ্যাবাউট গ্যাদারিং ইউর নলেজ, এনহ্যান্সিং ইউর নলেজ। আর আলটিমেটলি কম্পিটিশন হবে যখন তুমি আইবি এর পরীক্ষার হলের সিটে বসে থাকবা তখন। এর আগ পর্যন্ত ভাই এত কম্পিটিশনের কোনো কিছু নাই। সো হেল্প ইচ আদার, গ্যাদার নলেজ অ্যান্ড আলটিমেটলি কম্পিট করো পরীক্ষার হলে। এই তো এরও মোটামুটি মেরিটের ব্যাপারে বললাম। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি একটু বলে দিই, সেটা হচ্ছে মেরিটতে কিন্তু নতুন নতুন অনেকগুলো এমন এক্সপার্ট টিচার যোগ হয়েছে যারা নাকি বাংলাদেশে এই আইবিএ অ্যাডমিশন যে সেক্টরটা আছে এটার মধ্যে তারা বেস্ট, লিটারালি বেস্ট। তাদের এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি, তাদের পড়ানোর এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি, তাদের স্টুডেন্টদের সাথে কথা বলা, তাদেরকে গাইড করার এক্সপিরিয়েন্স সবচেয়ে জোস। তারা মজায় মজায়, তুমিও তো একজন টিচার মেরিটতে, রাইট? সো তারা মজায় মজায় ফান করে করে স্টুডেন্টদেরকে এমন ভাবে শিখাচ্ছে যাতে করে স্টুডেন্টরা খুবই হ্যাপি। সো আই থিঙ্ক এইটা হচ্ছে মেরিটোর একটা বেস্ট একটা কোয়ালিটি যে আমরা স্টুডেন্টদেরকে এই সার্ভিস দিতে পারতেছি। এখন ভাই একটা আবদার, ঠিক আছে, এই যে আমার যারা ভিউয়ার দেখছে ভিডিওটা, ভাই ডিসকাউন্ট থাকবে তো? ডিসকাউন্ট দিতে চাইলে থাকবে। তুমি যদি এতই বলো ডিসকাউন্ট দিতে, তা ঠিক আছে, আমি একটা কাজ করি, তোমার নামেই একটা ডিসকাউন্ট দিয়ে দিই, ঠিক আছে? সো তোমার নামে তুমি একটা কোন একটা কোড, ধরো রূপম ইজ দ্য কোড, আমি বলে দিলাম রূপম, এই কোডটা দিয়েই যদি কেউ আমাদের যে কোনো কোর্সের মধ্যে এনরোলড হয় তাহলে তার জন্য একটা 5% ডিসকাউন্ট দিব না 10%? 10%? দেন ভাই, বেশি দেন। আমার আচ্ছা ঠিক আছে, 10% একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন থেকে RUPOM, রাইট? তোমার নাম ইয়েস, রূপম, RUPOM। সেই রূপম কোড ইউজ করলে সবার জন্য সকল কোর্সে একবার থেকে 10% ডিসকাউন্ট। ফাইন, আর ইউ হ্যাপি? ইয়েস ভাই, আই এম ভেরি ভেরি হ্যাপি। ওকে, ঠিক আছে। সো ভাই আজকে এইটুকুই। সো দর্শক মন্ডলী, আজ এইটুকুই থাক, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ এভরিওয়ান।